নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল এবং গুরুজন যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, এই জীবনের আলো অনুষ্ঠান মানে জীবনকে কিভাবে আপনি সফলতার দিকে নিয়ে যাবেন, জীবনকে কিভাবে আপনার একটা উজ্জ্বলতম স্থানে পৌঁছে দেবেন, সেটা আমাদের এই জ্যোতিষশাস্ত্রের এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করা হয়। তাই যারা স্টুডেন্ট রয়েছে, যারা বর্তমানে পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন, তাদের জন্য আজকে বেশ কিছু করণ ক্রিয়া দেব, কিছু টোটকা দেব, কিছু রীতিনীতি দেব, কিছু নিয়ম যদি একটু একটু মেনে চলে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক উন্নতির যোগ আসবে জীবনে। কারণ আমরা বারবার বলে থাকি যে জীবনের একটা নির্দিষ্ট টাইম, যেটা হচ্ছে 20 থেকে 25 বছর বয়স, আপনি যদি একটু নিজেকে পরিবর্তন করতে পারেন এবং তার আগে 12 থেকে 19 বছর বয়স, এই সময়টা যদি আপনি বাবা মায়ের কথা শুনে গুরুজনের আশীর্বাদ নিয়ে চলতে পারেন, আর 20 থেকে 25 নিজের দায়িত্ব, নিজেকে একটু পরিবর্তন করে চলতে পারলে আজীবন একটা জাতক জাতিকা সুখী থাকতে পারে এবং আজীবন একটা জাতক জাতিকা জীবনের চাওয়া পাওয়ার যে লক্ষ্য থাকে সেগুলো পূরণ হয়। তাই আপনাদের যারা এই বয়সের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে তারা যদি এই নিয়মটা, এই নির্দিষ্ট টাইমটা নিজেকে মেনটেন করতে পারে তাহলে কিন্তু অবশ্যই তাদের জীবনেও সুফল আসবে। এটা আমার কথা না, অনেক মুনি ঋষিদের কথা, সেটা হয়তো আমি আপনাদের সামনে রাখলাম। যাই হোক, দেখুন এখানে প্রথম অবস্থায় একটা স্টুডেন্টের ক্ষেত্র, যেমন আমাদের বারবার বলি না যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে। এই যে 9টা গ্রহ, সেই প্রত্যেকটা গ্রহের কিন্তু নির্দিষ্ট কারকতা রয়েছে। যেমন একটা বুধ গ্রহ একদম বালক গ্রহ বলা হয়, কারণ এই বাল্যকালটাকে কন্ট্রোল করে। তাই বুধের অবস্থান, বুধের আপনার জন্মছকের ডিগ্রিগত কানেকশান অনেক কিছু ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে। কারণ বুধ আপনার ক্ষেত্রে জ্ঞান যেমন দেবে, বুধ আপনার ক্ষেত্রে স্মৃতিশক্তির জায়গা তৈরি করবে, বুধ আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জায়গা তৈরি করবে। অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি হয়তো পরীক্ষার হলে, একটা স্টুডেন্টের ক্ষেত্রে সে পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্নপত্র তার হাতে আসবে, সে কোন প্রশ্নটা প্রথম অ্যাটেন্ড করবে, কোনটা কিভাবে নিজেকে তৈরি করে নিয়ে গিয়ে কিভাবে সেখানে অ্যাপ্লাই করবে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বুধ দেবে। তাই বুধের অবস্থান একটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে জ্ঞানের জায়গা, জ্ঞানটাকে কতটা ডিপলি জ্ঞান আছে, কতটা গভীর জ্ঞান তার মধ্যে থাকবে, সেটা ডিপেন্ড করবে বৃহস্পতির ওপর। এবং চন্দ্র আপনার মনকে কন্ট্রোল করবে, রবি তার নির্দিষ্ট দিশা লক্ষ্যকে পূরণ করবে। এগুলো হচ্ছে একটা স্টুডেন্ট, একটা যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ এই 4টে গ্রহ রয়েছে। এবং আবার অন্য দিক দিয়ে বলা হয় যে রবিকে পিতৃগ্রহ অর্থাৎ পিতার স্থান দেখা হয়, চন্দ্রকে মাতার স্থান দেখা হয়। তাই এই গ্রহের অবস্থান যদি আপনার ক্ষেত্রে ভালো থাকে তাহলে আপনি ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবেন, পড়াশোনার জায়গা ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব অনেক সময় অনেক ক্ষেত্রে সেটা দেখতে হয়। এবং আজকে যে আলোচনা করছি সেটা কিছু কিছু করণ ক্রিয়া, কিছু টোটকা। কারণ বুধ অ্যাপ্লিকেশনের জায়গা তৈরি করে, আমি আবার বলছি, বুধ অ্যাপ্লিকেশনের জায়গা তৈরি করে, বুধ স্মৃতিশক্তির জায়গা তৈরি করে। বুধ যদি কোনো রেখে নেগেটিভ হয়ে যায় তাহলে সেই জাতক জাতিকার মধ্যে একটা উগ্র চিন্তাভাবনা আসে, সে সব জানে অন্য কেউ জানে না, এরকম প্রবণতা যেটা বলা হয় ওভার কনফিডেন্স। এবং মানুষের এই ওভার কনফিডেন্স মানুষকে অনেকটা পিছিয়ে দেয়। ওভার কনফিডেন্স মানুষকে ভুলের মধ্যে নিয়ে যায়। তাই সেই জায়গাটা সেই বুধ দেয়। এবং বুধ যদি সঠিক থাকে তাহলে ওভার কনফিডেন্সের জায়গাটা ওইভাবে তৈরি হবে না এবং সে ভালো জায়গা পাবে। যদি কোনো রকমের নেগেটিভ হয়, রাহু যুক্ত হয়, কেতু যুক্ত হয়, রাহু দৃষ্ট হলো, বা কোনো অশুভ দোষের কানেকশান পেলো, বা নক্ষত্রগত কানেকশান দেখালো, নেগেটিভ ভাইব্রেশন তৈরি করলো, তাহলে সেক্ষেত্রে সেই বুধ নেগেটিভ হয়ে যায়। তাই
একটা জাতক জাতিকার প্রাথমিক শিক্ষা যখন সে করছে, প্রাথমিক শিক্ষা নিয়ে পড়াশোনা করছে, মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, এই রেঞ্জটাকে প্রাথমিক শিক্ষার মধ্যে ফেলা হয়। এবং এই যে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ঘরের সর্বদা উত্তর দিকে মুখ করে কিংবা উত্তর পূর্ব কোণে, ঈশান কোণের দিকে মুখ করে একটা জাতক জাতিকা যদি পড়াশোনা করে, অর্থাৎ একটা জাতক জাতিকা হায়ার সেকেন্ডারি পর্যন্ত যে পড়াশোনাটা করবে সেটা যদি উত্তর পূর্ব কর্নার, কারণ এখানে বাস্তু কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে, যে বাস্তুর উত্তর পূর্ব কর্নারটাকে বাস্তুর বলা হয় বৃহস্পতির স্থান, সেই দিকে মুখ করে যদি বসে পড়াশোনা করে, বা উত্তর দিক যেটাকে বলা হয় কুবের দিক, যেটা গ্রহগত কানেকশন বুধের স্থান বলা হয়, তাহলে সেই দিকে মুখ করে পড়তে বসলে সেই জাতক জাতিকার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, পড়াশোনা মনে রাখতে পারে। যাদের পড়াশোনা মনে রাখতে পারে না তাদের জন্য এই ক্রিয়াটা করে যাবেন, এবং এটা করলে আস্তে আস্তে অনেকটা ডেভেলপ হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা পড়াশোনার যে ঘরটা নির্দিষ্ট করে তাদের একটা রুম তৈরি করেছে, এবং সেখানে যদি রঙটা সবুজ এবং তার সঙ্গে সঙ্গে লাল রং, সবুজ এবং লাল রঙের কম্বিনেশনে যদি সেই ঘরটার কালার করা যায়, তাহলে সেই ক্ষেত্রে বলা হয় সেই জাতক জাতিকার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে, আগ্রহ তৈরি হবে। এবং এটা আপনার রুম বা আপনার সন্তানের যে রুমটা করে দিয়েছেন সেটা করার চেষ্টা করুন, যদি থাকে তাহলে তার মধ্যে সেই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। কারণ লাল এবং সবুজ রং, লাল বা পিঙ্ক কালার, যেটা রবি গ্রহকে কানেক্টেড হয়, এবং তার সঙ্গে সঙ্গে সবুজ বুধ গ্রহের সঙ্গে কানেকশন হয়। এবং আমরা বলি বুধ এবং রবি যদি একইভাবে কনজাংশন করে তাহলে সেই জাতক জাতিকার বলা হয় তার কি না বুধাদিত্য যোগ। যে বুধাদিত্য যোগ যদি থাকে তাহলে সেই জাতক জাতিকার যে কোনো জিনিস একবার দেখলে তার নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে, এবং তার জিনিসটা সে কিন্তু পরিপূর্ণতা তার মধ্যে তৈরি হয়ে যায়। তাই এই লাল রং এবং সবুজ রঙের ঘরে যদি ঘরের যে কালারটা করেছেন লাল এবং সবুজ দিয়ে বা পিঙ্ক বা সবুজ দিয়ে, তাহলে সেই ঘরের জাতক জাতিকা বা স্টুডেন্টদের পড়াশোনা করতে একটা আগ্রহ তৈরি হবে, পড়াশোনার মনোযোগ বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে স্মৃতির শক্তিও বৃদ্ধি পাবে। এই করণ ক্রিয়াগুলো যেগুলো দিচ্ছি খুব ইম্পর্টেন্ট আপনার সন্তানের জন্য, বা যারা হায়ার স্টাডি করছে তাদের জন্য এই কানেকশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কানেকশন বা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো বলছি যদি করতে পারেন দেখবেন অবশ্যই ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনি বা আপনার সন্তানের যখন পড়াশোনার মধ্যে রেখেছেন তাদেরকে অবশ্যই আলাদা করে চেয়ার টেবিল তৈরি করে দিন। পড়াশোনা টোটালটা করবে চেয়ারে বসে টেবিলের ওপর, অর্থাৎ চেয়ারে বসে টেবিলের ওপর বই নিয়ে সে কিন্তু পড়াশোনা করবে, এবং দিক যেমন বললাম ওই নির্দিষ্ট করে দিক নির্ণয় করে পড়তে বসবে। এবং পাশে যদি একটা, এবং যখন পড়াশোনা করছে এর মধ্যে যদি একটা সাদা রঙের কোনো যে কোনো জিনিস রাখতে পারে, সেটা হয়তো নাইট ল্যাম্প, সাদা রঙের কোনো নাইট ল্যাম্প রেখে দিতে পারে সে তার টেবিলের, তাহলেও কিন্তু তার আগ্রহ তৈরি হবে। তখন সেটা চন্দ্রকে ইন্ডিকেশন করে, এবং যেটা তার মনটাকে হয়তো খুব চঞ্চল হয়ে যাচ্ছিল সেই চঞ্চলতাটা কিন্তু থাকবে না, তার মধ্যে একটা স্থিরতা থাকবে, মানসিক একটা শান্তি থাকবে, তার নির্দিষ্ট লক্ষ্য থাকবে, এবং যে লক্ষ্য অনুযায়ী সে যদি পড়াশোনা করে তাহলে সে জীবনে সাকসেস পাবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু একটা জাতক জাতিকার, যদি আপনি আপনার সন্তানের জন্য এই জায়গাগুলো তৈরি করে দেন দেখবেন পড়াশোনা সে ভালো হচ্ছে। উচ্চশিক্ষামূলক যারা পড়াশোনা করছে, উচ্চশিক্ষা যেটা হায়ার সেকেন্ডারির পর থেকে শুরু হয়, এবং এই উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছে যারা, গবেষণামূলক পড়াশোনা করছে, কোনো রিসার্চ নিয়ে যেটা পড়াশোনা যেটাকে বলা হয়, বা এই ধরনের পড়াশোনার মধ্যে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে বলবো তারা সর্বদা দক্ষিণ এবং পূর্ব কর্নার, যেটাকে অগ্নিকোণ বলা হয়, সেই অগ্নিকর্নারে বা অগ্নিকোণের দিকে মুখ করে বরাবর
পড়াশোনা করুন, কারণ ওই কর্নারটাকে শুক্রকে ইঙ্গিত করে। শুক্র আমাদের সূক্ষ্মতা দেয়, এবং আপনি যদি অবশ্যই পশ্চিম দিকে কোনো রুমে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে আরও গতি বৃদ্ধি পাবে, মানে আপনার রিসার্চের জায়গাটাকে আরও পরিপূর্ণতা পাবে। কারণ এখানে শনি গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে শনি গ্রহ রিসার্চের জায়গা দেয়। শনি আমাদের ধৈর্য শক্তিকে পরীক্ষা নেয়, ধৈর্যশীল করে শনি গ্রহ। তাই শনির অবস্থান হচ্ছে আপনার বাস্তুর ঠিক পশ্চিম দিকটা। তাই পশ্চিম দিকে যে সকল জাতক জাতিকারা থাকে তাদের শনির একটা প্রভাব তার মধ্যে তৈরি হয়, এবং এই রিসার্চ করা বা উচ্চ শিক্ষায় কোনো বিশেষ কোনো প্রশিক্ষণ নেওয়া, সেগুলো কিন্তু অবশ্যই সেই শনি গ্রহের কারকতার কানেকশন রয়েছে। এবং সেই ক্ষেত্রে শনি গ্রহ যদি আপনি তাকে আরও বলবৎ করেন, তাহলে আপনার ক্ষেত্রে বা আপনার সেই সন্তান যে পড়াশোনা করছে তার ক্ষেত্রে আরও উন্নতির জায়গায় নিয়ে যাবে। তাহলে এইগুলো করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছি, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলীর অনুযায়ী যদি নির্দিষ্ট দিক, যেটা আপনার জন্মকুণ্ডলীকে ইঙ্গিত করছে সে শুভ দিকটা কোন দিকে, এবং বাড়ির সেই শুভ দিকের সেই নির্দিষ্ট ঘরে যদি আপনি পড়াশোনা করতে পারেন বসে, বা আপনার সন্তানকে যদি সেই জায়গাটাই বসে পড়াশোনা করতে, আমি এতক্ষণ যেগুলো বললাম সেটা জেনারেলি সবার জন্য, কিন্তু পার্টিকুলার যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের যে জন্মছক কানেকশন পাচ্ছে তার জন্য, তার কোন রুমটা তার জন্য শুভ, তার কোন দিকে মুখ করে পড়াশোনা করলে শুভ হবে, সে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছে সেই বিষয়টা তার ওই বাস্তুর সঙ্গে কোন দিকটাকে কানেকশন পাচ্ছে সেটা শুভ হবে। সেটা যদি একটু বিচার বিশ্লেষণ করে দেওয়া যায় তাহলে তার ক্ষেত্রে আরও 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 উন্নতির জায়গা তৈরি হবে। এবং দেখুন, গবেষণামূলক কিংবা টেকনোলজি শিক্ষার ক্ষেত্রে নীল, গোলাপি ইত্যাদি রং কিন্তু সেই আপনি ঘরের রংটা করবেন। অর্থাৎ কোনো ক্ষেত্রে দেখা গেল একটা ব্লু, স্কাই ব্লু কালার আপনার রুমের একটা কোনো নির্দিষ্ট জায়গায় রাখলেন। স্কাই ব্লু কালারটা আপনার ক্ষেত্রে আরও প্রোগ্রেস তৈরি করবে, আপনার ক্ষেত্রে আরও রিসার্চের জায়গা ভালো করবে। আপনার টেকনিক্যাল লাইনে যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন সে সফটওয়্যারে হতে পারে, কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রেও সেটা ধৈর্যের জায়গা। যারা দেখবেন যে হাতের কাজে পারদর্শী হয়েছে তাদের ধৈর্য শক্তি বহুত রয়েছে, বহুগুণ বেশি রয়েছে তাদের সেই ধৈর্য শক্তি, এবং যেটা জন্মছকের কানেকশন অনুযায়ী শনি গ্রহ দেয়। ধৈর্য শক্তি না থাকলে পারে আপনি ওই টেকনিক্যাল লাইন বা হাতের কাজে কোনোভাবেই পারদর্শী হতে পারবেন না। তাই সেই রঙের যে, সেই গ্রহের যে রঙটা ইঙ্গিত করে সেটা স্কাই ব্লু কালার যদি আপনি দিতে পারেন বা আপনার রুমে রাখতে পারেন বা আপনার রুমটাকে করতে পারেন, বা আপনার রুমে দেখা গেলো অন্য কোনো রঙ আছে কিন্তু আপনার টেবিলে স্কাই ব্লু কালারে কিছু রেখে দিয়েছেন, তাতে কিন্তু অবশ্যই আপনার উচ্চশিক্ষা বা আপনার রিসার্চমূলক কিছু যেগুলো করছেন সেটার উন্নতি অবশ্যই হবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার বাড়ির মধ্যে যদি একটা, দেখবেন যে আমাদের আগে যখন আমরা পড়াশোনা করেছি তখন যারা একটু হায়ার স্টাডি করছে তাদের ঘরে কিন্তু একটা গ্লোব থাকতো। অর্থাৎ আমাদের এই পৃথিবীর সমস্ত দেশের অবস্থান রয়েছে, এবং তার সঙ্গে সেখানে সমস্ত মহাদেশ, মহাসাগর সেই গ্লোবের মধ্যে আছে। এবং সেটা যদি আপনার গৃহে, আপনার সেই সন্তান যে পড়াশোনা করছে তার গৃহে রাখেন, তাহলে সেখানে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে, পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, যে ভাইব্রেশনটা তার জীবনের কিন্তু অনেক দিক উন্মোচিত হবে। এবং সেই জন্য আপনার সন্তান যেখানে পড়াশোনা করছে যে রুমটাতে, সেই রুমটাতে অবশ্যই একটা গ্লোব রাখার চেষ্টা করুন। গ্লোব রাখলে আপনার ক্ষেত্রে উন্নতি হবেই হবে। এবং আপনার ওই সন্তানের একটা নির্দিষ্ট, অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের মানচিত্র রয়েছে সেই মানচিত্রের একটা ফটো তার কিন্তু যেখানে পড়াশোনা করছে তার সামনের ওয়ালে একটা টাঙিয়ে রাখুন, তাতে তার উন্নতি হবে। এই পয়েন্টগুলো একটা জাতক জাতিকা কিন্তু অনেকভাবে উন্নতির দিকে নিয়ে যায়।
আমি কয়েকটা পয়েন্টই আজকের আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আরও বলবো যে অবশ্যই একটা কাঁচের গ্লাস, অর্থাৎ পড়াশোনা যে করছে একটা জাতক জাতিকা, তার টেবিলে কাঁচের গ্লাসে হাফ গ্লাস জল নেবেন, পরিষ্কার জল, এবং তার মধ্যে কাঁচা লেবু, পাতি লেবু কাঁচা, এবং সেটা একদম সবুজ যাতে হয়, কোনো দাগ দাগ হলে হবে না, পরিষ্কার দেখে নিয়ে আসবেন। এবং ওই সবুজ রঙের লেবুটা ওই কাঁচের গ্লাসের মধ্যে দিলে পরে জলটা আরেকটু ওপরে উঠে যাবে, এবং দেখবেন যে ওই গ্লাসটা রেখে দেবেন। এবং প্রত্যেক দেখবেন যে ওই লেবুটা যতদিন না অন্য কালার হচ্ছে ততদিন ওই লেবুটা, ওই জলটা ওখানেই রেখে দেবেন। তাতে আপনার সন্তানের পড়াশোনার আরও অগ্রগতি হবে, এবং ওই বাস্তুতে যে ঘরটাতে পড়াশোনা করছে সেই ঘরে কোনো রকমের যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে সেই নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যাবে। ওই জলটা যদি প্রত্যেক দিন পরিবর্তন করতে পারেন তাহলে আরও ভালো হবে। লেবুটাকে ভালো করে ধুয়ে আবার নতুন করে জল দিয়ে আপনি রাখতে পারেন, তাহলে আপনার সন্তানের পড়াশোনার মেধা শক্তি দিন দিন বাড়বে। এবং শুক্লপক্ষের আর একটা ছোট্ট ক্রিয়া বলবো, এবং সেই ক্রিয়াটা যদি আপনার সন্তান করতে পারে তাহলে আরও ভালো হবে, যেটা হচ্ছে শুক্লাপক্ষের পঞ্চমী তিথি, যে কোনো শুক্লাপক্ষের পঞ্চমী তিথি, এবং তাছাড়াও সরস্বতী পুজোর দিন এই করণ ক্রিয়াটা করতে পারেন। কি করবেন? শুক্লাপক্ষের পঞ্চমী তিথি মা সরস্বতী পুজোর দিন, যেটা শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে হয়, সেই তিথিতে লবঙ্গ নিয়ে আসবেন, ফুলযুক্ত লবঙ্গ, এবং এই ফুলযুক্ত লবঙ্গ 9টা সংগ্রহ করতে হবে, এবং 9টা সংগ্রহ করে ওই লবঙ্গগুলো আপনার সন্তান যেখানে বইগুলো রেখে দিয়েছে সেই বইয়ের কিন্তু ভিতরে একটা সাইডে কর্নারে প্যাকেটটা খুলে রেখে দিতে বলবেন কাগজের মধ্যে, আর না হলে একটা কাঁচের ছোট্ট পাত্রের মধ্যে ওই লবঙ্গগুলো রেখে দেবেন, এবং প্রত্যেক শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পরিবর্তন করবেন। ওটা প্রত্যেক শুক্লাপক্ষের পঞ্চমী তিথি ধরে পরিবর্তন করবেন, এবং এটা 1 মাস পর পর আসবে, এবং 1 মাস পর পর পরিবর্তন করবেন। দেখবেন অনেক বাধা বিপত্তি আপনার সন্তানের এগুলো কেটে যাবে। আপনার সন্তানের যে পেন্সিল, কাঠ পেন্সিল বলা হয়, ওই কাঠ পেন্সিল 9টা কাঠ পেন্সিলকে 9টা কাঠ পেন্সিল বা 7টা বা 5টা কাঠ পেন্সিলগুলোকে কী করবেন, ভালো করে মাথাগুলো কাটতে হবে, কেটে সেটাকে সবুজ রং এর সুতো দিয়ে জড়িয়ে টেবিলের ওপর কোনো পেন্সিল বক্সের ওপর রেখে, পেন্সিল যে ট্রেগুলো হয় সেই ট্রের মধ্যে রেখে দেবেন, এবং মাথাটা কিন্তু ওপরের দিকে থাকবে। তাতে কি হবে, সেটাকে ইঙ্গিত করে জীবনের নির্দিষ্ট যে লক্ষ্যগুলো সেই সন্তানের রয়েছে সেই লক্ষ্য পূরণ হয়। এছাড়াও আপনার সন্তান যদি দেখা গেল পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা করতে পছন্দ করে না, একই জায়গায় স্থিরভাবে থাকতে পছন্দ করে না, খুব চঞ্চল মন, মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকাদের জন্য বলবো যে এই সরস্বতী পুজো আগামী 3রা ফেব্রুয়ারি, এই সরস্বতী পুজোর দিন, যেটা হচ্ছে শুক্লাপক্ষের পঞ্চমী তিথি, খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং এই তিথিতে আপনি কি করবেন না 11টা কি না ময়ূরের পালক সংগ্রহ করবেন। আপনি দশকর্মা দোকানে যাবেন, পেয়ে যাবেন, এবং সেক্ষেত্রে সেগুলো কিন্তু জেনুইন হওয়া চাই, এখন অনেক প্লাস্টিকের হয়ে গেছে। তাই ওই ময়ূরের পালক সংগ্রহ করে 11টা ময়ূরের পালককে নিয়ে এসে সেটাকে সবুজ রঙের সুতো দিয়ে ভালো করে জড়াবেন, জড়িয়ে গিয়ে আপনার ওই সন্তান যেখানে পড়াশোনা করছে তার ঠিক নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন। নর্থ ইস্ট কর্নার, যদি খুব চঞ্চল, পড়াশোনা অস্থির হয়ে গেছে, অসৎ বন্ধুর সঙ্গে মিশে গেছে, তাহলে সেটাকে আপনি দক্ষিণ পশ্চিম কর্নারে রেখে দেবেন, দক্ষিণ পশ্চিম কর্নারে, তার রুমের দক্ষিণ পশ্চিম কর্নার। আর আপনাদের ক্ষেত্রে আর একটা জিনিস বলবো, এটা রাখলে কিন্তু আপনার সন্তানের সঙ্গে সঙ্গে আপনাদেরও কিন্তু পরিবারের অনেক কিছু উন্নতি হবে। তাহলে এইগুলো বললাম, এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার সন্তানের দেখবেন অনেক কিছু পরিবর্তন দেখা যাবে। এবং এইগুলো বর্তমান, অর্থাৎ বিশেষ করে
যে কিছু কয়েকটা তিথি বললাম যেটা আগামী দিনের আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, সেটা হচ্ছে সরস্বতী পূজা। দেখুন, সরস্বতী পুজো আমাদের কাছে প্রত্যেকের, কারণ তিনি বিদ্যার দেবী, তিনি আমাদের জ্ঞানের দেবী, তিনি বাক শক্তির দেবী। তাই তাকে পুজো করা এবং তার কিছু নিষ্ঠা পালন করা, সেটা আমাদের কিন্তু অনেক কিছু জীবনের সাকসেস দেয়। তাই সরস্বতী পুজোর দিন অবশ্যই মা সরস্বতীকে মিশ্রি ভোগ দেবেন, এবং যে মিশ্রিটা ভোগ হিসাবে মায়ের কাছে দেবেন সেই মিশ্রিটা কালেক্ট করে রাখবেন একটা কৌটোর মধ্যে, এবং সারাটা বছর আপনার সেই সন্তানকে যখন স্নান করবে, স্নান করার পর এক টুকরো মিষ্টির দানা মুখে নিতে বলবেন। সে যদি পরীক্ষা দিতে যায় তাহলেও সে এক টুকরো মিষ্টির দানা মুখে দিয়ে সে যেন বাড়ির থেকে বেরোয়। বা দেখা গেলো যে কোনো ইম্পর্টেন্ট কোনো জায়গায় যাচ্ছে, পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাকে ওই মিষ্টির দানা এক টুকরো মুখে দিয়ে যেতে বলবেন, তাতে তার উন্নতির জায়গা হবে। কিন্তু অনেক সন্তানের দেখা গেলো পড়াশোনায় অমনোযোগ, পড়াশোনা মনে রাখতে পারে না, পড়াশোনা করছে কিন্তু সেইভাবে উন্নতি হচ্ছে না। সেক্ষেত্রে নীল সরস্বতী কবচ, শুধু এই সরস্বতী পুজোর দিনই নীল সরস্বতী কবচ হয় এরকম না। নীল সরস্বতী কবচ, নীল সরস্বতী তিনি হচ্ছেন অষ্টতারা, তার একটা রূপ হচ্ছেন মা নীল সরস্বতী। তাই এই নীল সরস্বতীর কবচ সেক্ষেত্রে কিন্তু তারা মায়ের কিন্তু আশীর্বাদ ধন্য। এবং তার সঙ্গে সঙ্গে আমি আবার বলছি, সরস্বতী মা তিনি কিন্তু বাক দেবী, এবং বাক শক্তি কিন্তু তিনিই দেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞানের দেবী। এবং এই যে কম্বিনেশানগুলো রয়েছে, এই যে শুভ যোগগুলো রয়েছে, শুভ তিথিগুলো রয়েছে, যে নির্দিষ্ট তিথিতে আপনার সন্তানের জন্য যে সমস্যাগুলো পড়াশোনা নিয়ে রয়েছে সেগুলোর প্রতিকার প্রতিবিধানও করা যায়। তাই এই ক্ষেত্রে বলবো, যদি আপনাদের সন্তানের কোনো সমস্যা থাকে যেটা পড়াশোনার সংক্রান্ত বিষয়, তাহলে কিন্তু এই তিথিটা কাজে লাগান। তাছাড়াও দেখা গেল আপনার সন্তান কোনো রকমের অশুভ বা অসৎ কোনো বন্ধুর সঙ্গে মিশে খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে, নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো সমস্যা হয়তো তার জীবনে ক্রিয়েট হতে চলেছে, আপনাদের কোনো কথা শোনে না, তাহলে তার জন্য কিন্তু বলবো যে নির্দিষ্ট অমাবস্যার তিথিগুলো রয়েছে, যে তিথি আগামী দিনে কিন্তু রয়েছে, আগামী পরপর যে অমাবস্যার তিথি, এবং তার সঙ্গে সঙ্গে এই শুক্লাপক্ষের পঞ্চমী তিথি যেটা হচ্ছে মাঘ মাস, খুব গুরুত্বপূর্ণ, যেটা সরস্বতী পুজো, এবং তার পরবর্তীতেও কিন্তু সময়গুলো রয়েছে, সেই সময়গুলোকে কাজে লাগান। দেখবেন যে আস্তে আস্তে আপনার সন্তান কিন্তু তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে সেই সন্তান কিন্তু ভালো জায়গা পাবেই পাবে। আমি বারবার বলি, কারণ বিগত দিনে বহু মানুষ এসছে তাদের সন্তানের সমস্যা নিয়ে, তারা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। কারণ আমি একটাই জানি যে বিচার বিশ্লেষণ, সঠিক বিচার বিশ্লেষণ করে যদি তার সঠিক প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু আবার তার শুভ ফল উন্মোচিত হয়। কারণ সেই প্রতিকার প্রতিবিধানের আগে অবশ্যই যাচাই করতে হবে, বিচার করতে হবে তার সমস্যাটা কোথায় আছে। সমস্যাটা যদি আপনি ধরতে পারেন, তাহলে তার প্রতিকার প্রতিবিধানও সঠিকভাবে দিতে পারবেন। তাই বারবার বলবো, কারণ আমার চেম্বারগুলো রয়েছে, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে রবিবার, সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার করে কিন্তু হাওড়া ময়দান, বৃহস্পতিবার কৃষ্ণনগর, এবং শুক্রবার হাতিবাগানে চেম্বার। তাছাড়াও কিন্তু বাইরে চেম্বার থাকে। তাছাড়া আমি প্রত্যেক অমাবস্যা তিথিতে নিজ গৃহমন্দিরে বিভিন্ন ধরনের করণ ক্রিয়া, বিভিন্ন দোষ অর্থাৎ গ্রহগত দোষ খণ্ডন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তারাপীঠ এবং কামাখ্যা এবং বেনারসে বিভিন্নভাবে ক্রিয়া করে তাদের সমস্যার সমাধান করে থাকি। অর্থাৎ প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন যদি সঠিকভাবে আপনি পান, তাহলে আপনি জীবনে কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন। তাই যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার রয়েছে, যে বুকিং নাম্বারে আপনি ফোন করে আপনি বুকিং করতে পারবেন। কারণ বিগত দিনে যারা এসছিল আজকের জায়গায় দাঁড়িয়ে তারা খুব ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আর শুনতে থাকুন যারা বিগত দিনে এসছিল কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের
খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যক্রম আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি।
আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এটাই বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি।
যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে গেলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।